শীতের আগে চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। মশক নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান চালালেও নগরবাসীর অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছে সংশ্লিষ্টরা। অন্তত 25টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে সিভিল সার্জন অফিস। বর্ষা শেষ, শীতের আগ মুহূর্ত, ঠিক এই সময়ে নতুন করে ছড়াচ্ছে ডেঙ্গু। চট্টগ্রাম মহানগরীর 25টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন তুলনামূলক বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হালিশহর, আগ্রাবাদ, বন্দর, বাইজিদ বোস্তামি, বাকলিয়া, আন্দরকিল্লা ও চকবাজার সহ একাধিক ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছি, এখন ট্রিটমেন্ট নিচ্ছি, এখন আল্লাহ ভালো আছে। আমি ডেঙ্গুর গতকালকে ভর্তি হয়েছি, আমার চিকিৎসা চলতেছে ইনশাল্লাহ। গতকালকে থেকে আজকে আরো ইনশাল্লাহ আরো ভালো লাগতেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, সামান্য জ্বরকেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো উচিত। মেডিকেল 3 দিন যাবত ভর্তি আছি, এখন শরীরের অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। সরকারি মেডিকেলে ভর্তি হয়েছি, সিরিয়াস লাগতেছে, আমি এখানে সরাসরি এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে আমার। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় বাড়িঘরের ছাদ, নির্মাণাধীন ভবন, এমনকি ফুলের টবেও মিলছে এডিস মশার লার্ভা। নিয়মিত মশক নিধন অভিযান চললেও নগরবাসীর অসচেতনতা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি, চিঠি দিয়েছি। মশাগুলো নিধন করার জন্য ওরা চিঠিয়েছে। বিশেষ করে নতুন যে ড্রাগটা আসছে বিটিএ, সেটা আমরা এখন আসলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এক জায়গা হচ্ছে, এক জায়গা হচ্ছে না। বেশি বৃষ্টি হলে মশার ডিমগুলো, লার্ভাগুলো ফ্লাশ আউট হয়ে যায়। এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3822 জন, আর প্রাণ হারিয়েছেন 21 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।